নমস্কার, আমি সুশোভন আর আপনারা দেখছেন বিনিয়োগ মাইন্ড। এখানে আমরা টাকা আর বিনিয়োগ নিয়ে খুব সহজ ভাষায় কথা বলি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কেন প্রতিদিন কমছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি হয়তো ভাবছেন আমি তো টাকা খরচ করছি না, তাহলে কিভাবে কমছে? আজ আমরা এর রহস্য খুলব, জানব ইনফ্লেশন কিভাবে আপনার টাকার মূল্য কমিয়ে দেয় আর বিনিয়োগ কিভাবে আপনার টাকাকে বাঁচাতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন আপনার ব্যাংকে 1 লাখ টাকা আছে। আপনি ভাবছেন এই টাকা তো নিরাপদ, ব্যাংকে রাখলে কোনো ঝামেলা নেই। কিন্তু জানেন কি, এই টাকার আসল মূল্য প্রতিদিন কমছে। কেন? কারণ ইনফ্লেশন। ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম বাড়া। উদাহরণ দিই, আজ 1 কেজি আপেলের দাম 200 টাকা, কিন্তু ইনফ্লেশনের জন্য 1 বছর পর সেই আপেলের দাম হয়ে যাবে 220 টাকা। আপনার ব্যাংকের 1 লাখ টাকা কিন্তু বাড়বে না, ফলে আপনি আগের তুলনায় কম আপেল কিনতে পারবেন। এটাই হলো টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। ইনফ্লেশনের হার কত? ভারতে সাধারণত 7 থেকে 8%, মানে আপনার টাকার মূল্য প্রতি বছর 7 থেকে 8% কমছে। আর ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে সামান্য সুদ পান, সেটা ইনফ্লেশনের সঙ্গে পেরে উঠতে পারে না, ফলে আপনার টাকা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এবার একটা উদাহরণ দিই। ধরুন 10 বছর আগে আপনার 1 লাখ টাকা দিয়ে একটি ভালো ফ্রিজ কিনতে পারতেন। আজ সেই ফ্রিজের দাম হয়তো 1.5 লাখ টাকা। আপনার ব্যাংকের টাকা কিন্তু এখনো 1 লাখই আছে। এটাই ইনফ্লেশনের ক্ষতি। তাহলে এই ইনফ্লেশন থেকে টাকা বাঁচাবেন কিভাবে? উত্তর হলো বিনিয়োগ। বিনিয়োগ মানে আপনার টাকাকে এমন জায়গায় রাখা যেখানে এটি ইনফ্লেশনের চেয়ে বেশি বাড়বে। একটু তুলনা করি। সেভিংস অ্যাকাউন্ট বছরে 2.5 থেকে 3% সুদ দেয়। ইনফ্লেশন 7% হলে আপনি প্রতি বছর ক্ষতি করছেন। ফিক্সড ডিপোজিট 5 থেকে 6% সুদ দেয়, ইনফ্লেশনের কাছাকাছি, কিন্তু পুরো সুরক্ষা দেয় না। মিউচুয়াল ফান্ড বা শেয়ার দীর্ঘমেয়াদে প্রায় 10 থেকে 12% রিটার্ন দিতে পারে। এটা ইনফ্লেশনকে সহজেই হারায়। বিনিয়োগ মানে শুধু টাকা বাঁচানো নয়, টাকা বাড়ানো। এটা এমন যেন আপনি একটা বীজ রোপণ করলেন আর সেটা গাছ হয়ে ফল দিচ্ছে। যদি আপনি টাকা ব্যাংকে রেখে দেন, তাহলে সেটা শুধু শুকিয়ে যাবে, কিন্তু বিনিয়োগ করলে আপনার টাকা বাড়বে এবং ইনফ্লেশনের সঙ্গে লড়াই করতে পারে। এখন হয়তো ভাবছেন বিনিয়োগ করব, কিন্তু কিভাবে শুরু করব? চিন্তা নেই, আমি আপনাকে সহজ পথ দেখাচ্ছি। 1. লক্ষ্য ঠিক করুন। আপনি কেন বিনিয়োগ করছেন? বাড়ি কিনতে, গাড়ি কিনতে, নাকি রিটায়ারমেন্টের জন্য? লক্ষ্য থাকলে পথ পরিষ্কার হবে। এমার্জেন্সি ফান্ড রাখুন। 6 থেকে 12 মাসের খরচের জন্য একটা আলাদা ফান্ড রাখুন। এটা আপনার নিরাপত্তা দেবে। 3. সঠিক বিনিয়োগ বেছে নিন। মিউচুয়াল ফান্ড, শেয়ার বা পিপিএফ এর মতো সরকারি স্কিম ভালো হতে পারে। ছোট থেকে শুরু করুন। মাসে মাত্র 500 টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে পারেন। জানুন আর শিখুন। বিনিয়োগের আগে বই পড়ুন, ভিডিও দেখুন। আমার চ্যানেল বিনিয়োগ মাইন্ড ফলো করুন। এখানে আপনি সহজেই বিনিয়োগ শিখতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, বিনিয়োগের ঝুঁকি থাকে, তাই নিজের আর্থিক অবস্থা বুঝে একটু গবেষণা করে বিনিয়োগ করুন। যদি বুঝতে অসুবিধা হয়, একজন ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। চলুন একটা ছোট গল্প শুনি। রাহুল আর প্রিয়া 2 বন্ধু। দুজনেরই ব্যাংকে 1 লাখ টাকা ছিল। রাহুল তার টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিল। প্রিয়া প্রতি মাসে 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে এসআইপি করল। 10 বছর পর রাহুলের টাকা হলো 1.3 লাখ, মানে 1,30,000 টাকা সুদসহ। কিন্তু প্রিয়ার টাকা 10% রিটার্ন ধরে তার টাকা হয়ে গেল প্রায় 10 লাখ টাকা। এটাই বিনিয়োগের শক্তি। এই গল্প থেকে আমরা শিখলাম, শুধু টাকা জমিয়ে রাখলে তা কমে যায়, কিন্তু বিনিয়োগ করলে টাকা বাড়ে আর ইনফ্লেশনকে হারায়। বিনিয়োগ শুরু করার আগে কিছু ভুল এড়াতে হবে। অনেক দেরি করা। অনেকে ভাবেন আগে আরও টাকা জমাই, তারপর বিনিয়োগ করব, কিন্তু সময়ই বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি। আজ থেকে শুরু করুন, এমনকি ছোট পরিমাণ দিয়েও শুধু এক জায়গায় বিনিয়োগ। সব টাকা এক জায়গায় রাখবেন না। মিউচুয়াল ফান্ড বা এফডি, সোনা, এমন বিভিন্ন জায়গায় টাকা ভাগ করে রাখুন। অতিরিক্ত ঝুঁকি নেওয়া। অনেকে দ্রুত টাকা বাড়ানোর লোভে বেশি ঝুঁকি নেয়। নিজের সামর্থ্য বুঝে বিনিয়োগ করুন। বন্ধুরা, এখনই সময় আপনার টাকাকে কাজে লাগানোর। ইনফ্লেশন আপনার টাকার শত্রু আর বিনিয়োগ আপনার বন্ধু। আজ থেকে ছোট করে হলেও এক বিনিয়োগ শুরু করুন। দেখবেন কয়েক বছর পর আপনার টাকা
অনেক দূর এগিয়ে যাবে। আপনি কিভাবে বিনিয়োগ শুরু করতে চান কমেন্টে বলুন। এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর বিনিয়োগ মাইন্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসবো টাকা আর বিনিয়োগের নতুন টিপস। তাহলে পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ আর নিজের টাকা যত্ন নিন।